এবং এখানে ওনার এক পোষ্য গুন্ডা বাহিনী আছে, এখানকার এক লোকাল নেতা, আমি নাম করতে চাই না, তারা গুন্ডামি করে ভোট লুট করে জিতিয়েছিলেন। তপন শিকদার কিন্তু রাজনীতির ঊর্ধ্বে একজন মানুষ ছিলেন। যে সময় এই জিম কালচার আসেনি, উনি কতগুলো ক্লাবে জিম করে দিয়েছিলেন, মাল্টি জিম করে দিয়েছিলেন, ক্রীড়াপ্রেমী ছিলেন, খেলাধুলার জন্য কোনো দল দেখতেন না এবং ভাতা না প্রকৃত উন্নয়ন করে দিয়েছিলেন। কোনোদিন ঢাক বাজিয়ে বলতে হয়নি আমি এই ক্লাবে এত টাকা দিয়েছি, ভোট লাগাননি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দমদম উত্তরের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। দাদা, প্রথমেই অভিনন্দন আপনাকে, একেবারে শেষ মুহূর্তে বিজেপি বাজি রাখলো, আপনার নাম প্রকাশ করলেন এবং এই যে আপনাকে দায়িত্ব দেওয়া হলো উত্তর দমদমে, কতটা ফাইট দেবেন? কারণ একদিকে রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, অন্যদিকে তরুণ তুর্কি দীপশিতা ধর। রাজ্যের মন্ত্রী, কিন্তু ওনার জন্য খারাপ লাগে, এত সিনিয়র লিডার হওয়া সত্ত্বেও পূর্ণমন্ত্রী হতে পারলেন না। ওনার দলনেত্রীরই যখন আস্থা নেই, তখন মানুষের আস্থা কি করে থাকবে? আর দেখুন, মানুষ নাম দেখে ভোট দেয় না। উনি দীর্ঘদিন ধরে এই এলাকার বিধায়িকা রয়েছেন। মানুষ কিন্তু ভোট দেবে মানুষের উন্নয়ন দেখে, মানুষ ভোট দেবে স্বাস্থ্য পরিষেবা দেখে, মানুষ ভোট দেবে রাস্তাঘাট দেখে। এখানে এখনই ভেতরে ঢুকে দেখুন, এই উল্টো দিকের দেওয়াল হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এই দিকে খোলা নর্দমা, মশা মাছি ভনভন করছে। ভারতবর্ষের কোনো শহরে দেখতে পাবেন না। দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোরে এয়ারপোর্টকে কেন্দ্র করে অ্যারো সিটি হয়েছে। ওটা একটা ট্রাভেল ডেস্টিনেশন হয়ে গেছে। লোকে দিল্লির অ্যারো সিটিতে ওখানে পার্টি করতে যায়, শপিং করতে যায়, দিল্লির বাসিন্দারা যায়। এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার করে দিয়েছে, হোটেল, রেস্টুরেন্ট, শপিং মলস। বম্বেতেও তাই, চেন্নাইতেও তাই। আর আমাদের দুর্ভাগা কলকাতায়, যেখানে নাকি মন্ত্রী এতদিন ধরে বিধায়িকা ছিলেন, মানে ঠিক ওই পাশটা যেরকম রানওয়ে, সারা পৃথিবীর ফ্লাইট এসে নামছে, আর এই পাশে গেলে দেখবেন খোলা নর্দমা। তো মানুষ এই পরিষেবা দেওয়ার জন্য কি জিতিয়ে মন্ত্রী করেছিলেন? আমি চিন্তিত নই, মানুষ ফুসছে আগে। আর গত ইলেকশনে ভারতীয় জনতা পার্টি গত ইলেকশনেই এখানে জিতে যেতেন, কিন্তু যেভাবে ভোট লুট করা হয়েছিল, এবং এখানে ওনার এক পোষ্য গুন্ডা বাহিনী আছে, এখানকার এক লোকাল নেতা, আমি নাম করতে চাই না, তারা গুন্ডামি করে ভোট লুট করে জিতিয়েছিলেন। আপনাদের মাধ্যমে তাদের বলবো, দয়া করে এবার ওই ভুলটা করতে যাবেন না। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করানোর জন্যে শপথ নিয়েছেন, এবং দেখেছেন তো যারা জুডিশিয়াল অফিসারদের ওপরে হামলা করেছিল, এনআইএর টিম ঢোকার আগেই রাজ্য পুলিশই তাদের গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। ভোট অবধি তাদের বেল হবে না। বেহালাতে কালকে গুন্ডামি করতে গেছে, প্রার্থী সমেত 7 জনের ওপরে এফআইআর হয়েছে। আমরা তো দাবি করব প্রার্থীকেও গ্রেপ্তার করা হোক। দেশের আইন তো সবার জন্য এক। সুতরাং ভাইরা, দাদারা, এই প্ররোচনায় পড়ে এখন 3-4 মাস জেলের ভাত খাবেন না। মানুষকে মানুষের ভোট দিতে দিন, মানুষকে ঠিক করতে দিন যে এই এলাকার জনপ্রতিনিধি কাকে নির্বাচিত করবেন। সুতরাং অবাধ নির্বাচন হবে এবং মানুষ পরিবর্তনের দিকে ভোট দেবে। আচ্ছা দাদা, এত দেরিতে নাম প্রকাশ হলো, এটা থেকে ডিসঅ্যাডভান্টেজ হবে নাকি? না না না, সারা বছর পড়াশুনো করা ছাত্রের পরীক্ষার আগে পড়ার দরকার হয় না, আর রিভিশন করার অনেক টাইম আছে। আমরা সারা বছর পড়াশুনো করি, আমি এবং এই পুরো টিম, আমরা সারা বছর মানুষের পাশে থাকি। তো সুতরাং মানুষের সাথে কানেক্ট যখন আছে, প্লাস ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজের নিজের এলাকায় প্রত্যেকটা ভোটারের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। মানুষ হয়তো ভয় পেয়ে সামনে আসে না, কিন্তু সবার সঙ্গে যোগাযোগ রাখে। তো মানুষ এই ভোটটা হবে পরিবর্তনের পক্ষে এবং পরিবর্তনের বিপক্ষে। পাগলেও ভালো বোঝে নিজের। মানুষ যখন সে যে দলই করুক, যখন দেখবে তার সামনের রাস্তাটা খারাপ, নোংরা ড্রেন রয়েছে, জমি দখল হয়ে যাচ্ছে, পুকুর ভরাট করে বিল্ডিং হয়ে যাচ্ছে, সেও নিজের বিবেক থেকে ভোটটা দেবে না। আর বাকি সব দলের লড়াই করার অধিকার আছে, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। কেউ এসছেন লড়াই করতেন, করবেন, ঠিক আছে। তপন বাবুর পরিবারের সন্তান আপনি, সেক্ষেত্রে সুবিধা থেকে অ্যাডভান্টেজ, যেটা কি মানুষের মনের কাছে পৌঁছে যাওয়াটা সুবিধা হবে? আরো অ্যাডভান্টেজ নিশ্চয়ই, আমি লোকের আশীর্বাদ তো কিছুটা পাই, কারণ তপন বাবু
এমপি ল্যাড থেকে কি করে এলাকার উন্নয়ন করা যায় সেটা খালি দমদমে না, পশ্চিমবঙ্গের একটা উদাহরণ রেখে গেছিলেন। এবং তপন শিকদার কিন্তু রাজনীতির ঊর্ধ্বে একজন মানুষ ছিলেন। এখানকার এলাকার অনেক ক্লাব, স্কুল এখনো ওনার নামে বোর্ড লাগিয়ে রেখেছে। যে সময় এই জিম কালচার আসেনি, উনি কতগুলো ক্লাবে জিম করে দিয়েছিলেন, মাল্টি জিম করে দিয়েছিলেন। ক্রীড়াপ্রেমী ছিলেন, খেলাধুলোর জন্য কোনো দল দেখতেন না। ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে না, ক্লাবগুলোকে টাকা তো অনেক পরে, উনি 98-এ শুরু করেছিলেন এবং ভাতা না, প্রকৃত উন্নয়ন করে দিয়েছিলেন। কোনোদিন ঢাক বাজিয়ে বলতে হয়নি আমি এই ক্লাবে এত টাকা দিয়েছি, বোর্ড লাগাননি। সেই লোকগুলো কিন্তু মনে রেখেছে, অন্তর থেকে মনে রেখেছে। তারা যোগাযোগ করছে তো সবাই আমার সাথে, যে আপনার সাথে। আর আমি নিজেও যেহেতু খেলাধুলোর জগতের লোক, আমি ক্রীড়া প্রশাসনের সাথে অনেক দিন জড়িত রয়েছি। আমি নিজে একটা প্রিমিয়ার ডিভিশনের ফুটবল ক্লাবের সাথে যুক্ত। তো আমাকে একটু যারা খেলাধুলোর জগতের লোক তারা আমাকে অন্যভাবেও চেনেন। তো ন্যাচারালি এটা আমার একটা অ্যাডভান্টেজ। আর বাকি ভারতীয় জনতা পার্টিতে কাজ না করলে তো তার পাওয়া যায় না। তো আজকে যোগ্য মনে করেছেন, আমাকে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন। দীপিকাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আমি তো বললাম যে কারুর লড়ার ইচ্ছে থাকতেই পারে। উনি তো একবার এক জায়গা থেকে ইলেকশন লড়েন শুনেছি। তো ঠিক আছে, ভালো তো। শিক্ষিত মহিলা ইলেকশন লড়তে এসছেন। আমি আশা করব তৃণমূলের বিরুদ্ধে আমার সাথে সাথে উনিও আওয়াজ তুলবেন, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবেন। এবং রাজ্যে যে পরিবর্তন দরকার সেটা যদি উনিও স্বীকার করেন। ওনার পার্টি তো এখন পরিবর্তনের জায়গায় দাঁড়িয়ে নেই, অর্থাৎ পরিবর্তন করার মতো শক্তি এখন ওনার পার্টির নেই। তো আমি ওনাকে বলবো আপনিও আওয়াজ তুলুন যে পরিবর্তন দরকার, আর পরিবর্তন দরকারের জন্য বিজেপি দরকার। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সৌরভ শিকদার, উত্তর দমদমের বিজেপি প্রার্থী, এবং তিনি যেমনটা জানিয়ে দিলেন প্রতিদ্বন্দ্বী একদিকে রয়েছেন, ঠিক সেরকম ভাবে তিনি কিন্তু বললেন যে টক্কর দেবেন তিনিও। ক্যামেরায় তানসিলের সঙ্গে শোভন রিপোর্ট, বাংলা হান্ট, উত্তর দমদম।